গুড মর্নিং নাথাং ভ্যালি। তো কাল তোমাদের বিকাল অবধি দেখানো হয়েছিল, তারপর আমরা এখানে তো রয়েছি রাত্রে। তো সকালের ওয়েদার দেখো, এখন হচ্ছে 2 ডিগ্রি, এখন 2 ডিগ্রি, এখন হচ্ছে 1, আর সকাল 7:30। বাইরের ওয়েদার তো এই যে কাল যা বরফ পড়েছিল তো ছিলই, কাল রাত থেকে এত বৃষ্টি হচ্ছে, পুরো চারিদিকে কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো আমার পেছনের ওয়েদার। তো আজকে আমরা এখান থেকে সকালে বেরিয়ে যাবো আর কি, বেরিয়ে আমাদের অন্য জায়গায় যাওয়া। তো ভাবলাম সকাল সকাল তোমাদের সঙ্গে এই ওয়েদারটা একটু শেয়ার করি। কিচ্ছু দেখা যাচ্ছে না, আর ঠান্ডা তো বাপরে বাপ। ওই দেখো বাইরের অবস্থা, আমাদের ব্যাক ক্যামেরায় দেখায়, একবার দাঁড়াও। বাইরের ওয়েদার, বৃষ্টি পড়ছে আর এরকম কুয়াশা, আর ঠান্ডা তো নাই বলি, যে কি ঠান্ডা। তো আমাদের আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে 8টার মধ্যে বেরোতে হবে। তো এখন আমরা ফ্রেশ হব, ব্রাশ ট্রাশ করে বেরোবো। যেমন হাওয়া তেমনি ঠান্ডা, আর সঙ্গে তো বৃষ্টি আছেই। এই যে নাথাং ভ্যালি, একটা ছোট্ট মার্কেট, ছোট্ট এরিয়া। তারপরে তোমাদের সঙ্গে বেরিয়ে কথা বলি। এখন একটু ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে বেরোবো। তো বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো সকালে তোমাদের দেখালাম যে ওয়েদার, তারপর আমরা ফ্রেশ হয়ে এখন হচ্ছে ডাইনিং এরিয়া। তো এই যে হচ্ছে ডাইনিং এরিয়া, যে এই জিনিসটা বেশ ভালো, যে এরকম দেখো এখানটা সারাক্ষণ গরম জল হয়, নিচে কাঠ দেওয়া। তো আর হচ্ছে আমাদের সকালে আজকে ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন, ম্যাগি দিয়ে চাউমিন। তো সেটাই খাচ্ছি, খেয়ে দিয়ে এখন আমরা বেরোবো। বেরিয়ে আমরা যাবো আজকে কোথায় বল? লাচুং। আজ হচ্ছে তো আজকে আমাদের যাওয়া হচ্ছে লাচুং। ওখান থেকে হচ্ছে ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, দিয়ে সাঙ্গু লেক দিয়ে আজকে ওখানে থাকা থেকে কাল আমরা যাবো আবার গ্যাংটক। তো চলো রাস্তায় যেতে যেতে আবার কথা হচ্ছে। এখন আমরা একটু খেয়ে নিই, সাথীর একটু শীত লাগবে না, এইটা বিশাল গরম। আমরা এখন চলে এসেছি ওল্ড বাবা মন্দির, আর বাইরের ওয়েদার দেখো। এই যে বাইরের ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। ওই যে দিশলাই পড়লো, আর হচ্ছে ধোয়া ধোয়া। তো এর আগেও আমার আসা হয়েছিল 2বার, তখন হচ্ছে আমি আসলে ব্লগ করতাম না বলে আর ভিডিও করা হয়নি। তো এখন আমার ফ্যামিলি সবার সঙ্গে এসেছি, ফ্যামিলি ফ্রেন্ড। তো চলো উপরে যাব, উপরে গিয়ে তোমাদেরও দেখাবো। কিন্তু একটু রোদ হলে বেশি ভালো। তো ওয়েদার এত খারাপ, কি বলবো, মানে সেই ভয়ঙ্কর খারাপ একদম। কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, মানে ঝমঝম করে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা ঘুম থেকে তো উঠে দেখছি যে কিচ্ছু দেখা যাচ্ছে না, বাইরে পুরো কুয়াশায় ঢাকা। তো আমরা যে বলতে বলতে চলে এসে এই যে বাবা মন্দিরের ওইটা, মানে ওই সিঁড়ি দিয়ে উঠে হেঁটে উপরে যাওয়া লাগবে। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও। এই যে দেখে গোকুল এটা দেখে আসো। এই যে হচ্ছে মন্দির। তো দেখো তোমাদের চারিদিকটা একবার ঘুরে দেখাচ্ছি, মানে কি রকম অবস্থা। মানে চারিদিকে তো কুয়াশা না মেঘ, কি বলবো। দেখো দূরে 1 হাত 2 হাত দূরেও মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম মানে ভয়ঙ্কর অবস্থা। ভয়ঙ্কর বলবো না বিভৎস বলবো জানি না। তো কুয়াশা না মেঘ পুরোটাই ঘিরে মানে রয়েছে। আর এই যে বাবা মন্দিরের উপরে যাচ্ছি, তো ওনার নাম হচ্ছে হরভজন সিং বাবা। ভীষণ শ্রদ্ধা করে সবাই এখানে, যারা মানে চাকরিরত যারা রয়েছেন বিএসএফ, তারা তো ভীষণ শ্রদ্ধা করে। সেটা ওখানে গেলেই তোমরা দেখলে বুঝতে পারবে। আর আমি যতদূর জানি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে হচ্ছে ব্যবহৃত ওনার জামা কাপড়, ওনার বেডিং এইসবই রয়েছে, আমি যতদূর জানি আর কি সেটাই বলছি। তো উনি মানে যেখানে মারা গেছিলেন বর্ডারে, তো সেখানে নাকি এখনও উনি ডিউটি করেন ওখানে। তো সেই হিসাবে ওনার হচ্ছে জিনিসপত্র প্রত্যেক বছর ছুটিতে বাড়িতেও পাঠানো হয়, আবার ওখান থেকে নিয়েও আসা হয়। উনি নাকি ওখানেই আছেন, ওখানে অন্য কাউকে ডিউটি করতে হয় না। আর এই দেখোই যে ওনার সব জিনিসপত্র এখানে, ওনার ছবি, ওনার জামা কাপড়, ওনার বেড, এইগুলোই রাখা আছে।
তো আমি যতটা জানি ততটা শেয়ার করলাম। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করলে আরও বেশি জানতে পারবে যে হরভজন সিং বাবা বলে যে, তো ওই দেখো ওনার ওইগুলো ড্রেসপত্র সব এখানে রয়েছে। তো ও ইউটিউবে গিয়ে সার্চ করলে তোমরা আরও বেশি ভালো জানতে পারবে ওনার সম্পর্কে। ইউটিউবে অনেকেই মানে অনেকটাই জানা যায়। আমি ওখানে ঘুরতে গিয়ে জেনেছিলাম, পরে আমি বাড়ি এসে ইউটিউব দেখে আরও বেশি অনেকটা জানতে পেরেছি। তো আমি যতটা জানলাম ততটাই তোমাদের শেয়ার করলাম। এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। নিউ বাবা মন্দিরও আছে, সেটা মানে সেখানে একটা মন্দির মতো করা জাস্ট। তো আমি ওখানে ঘুরেও এসেছি। তো আমরা এসেছি এখন সাঙ্গু লেক, এই যে। কিন্তু এসেও কোনো লাভ নেই, না নিচে নামতে পারছি না কিছু দেখতে পাচ্ছি। এই যে ইয়াক, আর ওয়েদারের অবস্থা তো তার বলার মতো না। আয়, এবার যেহেতু এসছি সেই কারণেই একটু হচ্ছে দেখা। এই যে সাঙ্গু লেক, আর যেটা বললাম দেখার তো কিছুই নেই, ওয়েদার এত খারাপ, সঙ্গে আবার হচ্ছে বৃষ্টি। বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছি, টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে আর কি। আর কোথাও কিছু দেখা যাচ্ছে না। এই সেখানে সিগারেট খাওয়া যাবে না মনে হয়। আর ওই যে পেছনে লেক, কিন্তু কিছু দেখার নেই, কিছু দেখার নেই। এই যে এখান থেকে জলটা দেখো। দেখি আমাদের ড্রাইভারকে বলেছি কাল যদি ওয়েদার ক্লিয়ার থাকে কাল আবার এই দিকটা করবো। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আরও বেশি সমস্যা। যে বৃষ্টির জন্য যে বাইরে বেরিয়ে কিছু দেখবে, তো সেটারও দেখার মতো কোনো পরিস্থিতি নেই। আর লেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা যে লেকের সাইডে দাঁড়ানো, এই যে লেক, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না ওয়েদারের জন্য। তো আমরা এখন এখান থেকে একবারে সোজা চলে যাবো গ্যাংটক, কারণ এখানে দেখার কিছু নেই আর ওয়েদার এত খারাপ। তো রাস্তায় যেতে যেতে এখানে একটা যে ওয়াটারফল, তো ভাবলাম একটু দাঁড়াই এখানে, সবাই দাঁড়িয়ে। আর এই যেহেতু বৃষ্টি হচ্ছে, দুদিন ধরে তো টানা প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই ওয়াটারফলসটা হচ্ছে আর কি। তো এই ওয়াটারফলসটার নাম হচ্ছে মন্দাকিনী ওয়াটারফলস। তো চলো আমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। জলটা যাচ্ছে কোথায় আবার? কি পরিষ্কার জল না, হ্যাঁ। তো আমরা হচ্ছে যে দার্জিলিং এসে পৌঁছেছি, আর আমাদের হোটেল হচ্ছে ওইটা হোটেল। তো এখানে এসেও দেখি সেই একই রকম বৃষ্টির ওয়েদার। আমাদের যাওয়ার কথা ছিল তো হচ্ছে নাথাং থেকে হচ্ছে সাঙ্গু যাওয়ার কথা ছিল, তো সেখানে তো আর যাওয়া হয়নি। তো শেষমেশ ওয়েদারের জন্য আমরা এসে পৌঁছেছি হচ্ছে এখন গ্যাংটক আজ থাকবো। কালকে যদি ওয়েদার ঠিক হয় তাহলে কাল আবার বেরোবো, আর যদি না ঠিক হয় তাহলে তো আর ওখানেই থাকতে হবে। এবার দেখা যাক কী হয়। তো হোটেল রুমে যাই, গিয়ে আবার হচ্ছে তোমাদের হোটেল রুম দেখাচ্ছি বা ওখানে গিয়ে কথা হচ্ছে। তো এই যে আমাদের হোটেল রুম, এটা হচ্ছে ঢুকে হচ্ছে এটা ওয়াশরুম। এই যে বেশ মোটামুটি ভালো, গিজার, এখানে কোমোড, বেসিন, বেশ বড় জায়গা। আর এটা হচ্ছে এই যে রুমের ভেতরে, এখানে একটা ড্রেসিং টেবিল, আর ওখানে একটা সোফা, একটা টেবিল, আর হচ্ছে যে বড় একটা বেড। তো বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, ভালোই। তো এখন হচ্ছে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন যাচ্ছি দুপুরে খাবার খেতে। এখন বেলা বাজে সম্ভবত আড়াইটা বা 3টে মতো বাজে। হ্যাঁ, 2:25। তো এখন হচ্ছে লাঞ্চ টাইম আমাদের দুপুরে। তো চলো গিয়ে এখন দুপুরে খাবারটাকে খেয়ে আসি। আর রুম তো তোমাদের দেখালাম, বেশ ভালো, মোটামুটি গোছানো, সুন্দর, পরিষ্কার। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর হচ্ছে বিকালের দিকে আবার একটু মার্কেটের দিকে যাব। তাহলে চলো আগে খেয়ে আসি। তো হচ্ছে আমাদের এই যে দুপুরের খাওয়া দাওয়া, ভাত, কই বেগুন ভাজা দেখাও, হ্যাঁ বেগুন ভাজি, হ্যাঁ, বেগুন ভাজি আর ডাল, আর কোনটা ভাত। তো এই যে আমাদের খাবার চলে আসে, ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা। তো এখন এই যে আমরা খাওয়া দাওয়া করবো, আর সঙ্গে সম্ভবত মাছ আছে। তো চলো আগে খেয়ে নিই।
তোমরা বলতেছো তোর জন্য আমি একটাই দেবো। হ্যাঁ দাও দাও লবণ দাও আর খাবে না? এগুলো বল, চাই না। ঠিক আছে, ঠিক আছে। ডালটা ভালো আছে দিয়েছো? দিয়ে দাও তাও আর কিছু নেই, আমার দুটো আছে এখানে। কেন পেমেন্ট করছো? যাও, যাও। ওর বলছি, ওর কাছে। ভালো